হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। অনেক দিন ভিডিও একটু চ্যানেলে দিতে পারি না নানান কারণে। আজকে শাপলা ফুল নিয়ে এসেছিল, ভাবলাম এটা মহালয়ার পরে তো আর খাওয়া যাবে না, ওর জন্য একটু তোমাদের সাথে একটু অন্যরকমভাবে রান্না করি। ভাজা টাজা খাওয়া হয়, আজকে একটু অন্যরকম করব। তার জন্য মশলা হিসাবে আদা, লঙ্কা, একটু সর্ষে আর একটু চালমগজ নিলাম, নিয়ে ওটাকে পেস্ট করে রেখে দিলাম। আর একদিকে দেখো থোড় ভাজা করছি এক পাশে, আর এক পাশে তেলের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে ছোলাগুলো দিয়ে দিলাম। আর ছোলাগুলো ভাজা হচ্ছে ততক্ষণ মশলার মধ্যে লবণ, হলুদ আর একটু জিরের গুঁড়ো দিলাম, দিয়ে এটাকে ভালো করে মশলাটাকে মাখিয়ে নিলাম। তারপরে কড়ার মধ্যে তেলের মধ্যে মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এবার মশলাটা কষতে হবে ভালো করে। বেশ খানিকক্ষণ টাইম এটাকে কষা কষা করব। আর এদিকে শাপলা ফুলটাকে আর লবণ মাখিয়ে রেখেছি। মাখানোর পরে ফুলটার ইয়ে মানে ডাঁটাগুলো বেশ নরম নরম হয়ে গেল। তো মশলাটা যখন কষা হয়ে গেল, একটু চিনিও দিয়েছি কষার সময়। তারপরে শাপলা ফুলগুলোকে, এই ফুলের ডাঁটাগুলোকে দিয়ে দিলাম, দিয়ে তারপরে শুকনো শুকনো করে নামিয়ে নিলাম। যারা যারা খাও এভাবে খাও, আর যারা না খাও একবার ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগলো।